হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায় 4, 5, 9, 10 নিয়ে তোমাদের যে ভূগোল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই ভূগোল পরীক্ষার 2 এবং 3 নম্বরের সম্ভাব্য 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের বেশিরভাগই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। তো আজকে তোমাদের প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় আছে, তাদের নাম লেখো। চতুর্থ অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, ITCZ কি? 5 নম্বর প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু উৎপত্তির কারণ উল্লেখ করো, অথবা স্থলবায়ু উৎপত্তির কারণ উল্লেখ করো, যে কোনো একটি আসতে পারে। এবারে 7 নম্বর প্রশ্ন, কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, কেন বলা হয়? এটি 1+2 এইভাবে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো, 3 নম্বরের জন্য এটি। 9 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? 2 নম্বরের জন্য এই প্রশ্নটি হতে পারে। 10 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝায়, উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন, মৃত্যু উপত্যকা কি? 12 নম্বর প্রশ্ন, পেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কেন? 13 নম্বর প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পে উন্নতির কারণগুলো উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলো উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, পঞ্চহ্রদ বলতে কি বোঝায়? আজকে শেষ প্রশ্ন 16 নম্বর, অশ্বক্ষাংশ কি? তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা 15টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।